ওকে, আজকে আমরা এই কোশ্চেনটা সমাধান করব। দেখো ভাই কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স টি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে ভাই লন এক্স। ঠিক আছে। আচ্ছা, আগের ম্যাথে তোমার কি দেওয়া ছিল ভাই, এই সাইডে তোমার ডান সাইডে কি ছিল ভাই, শূন্য ছিল। জাস্ট আমরা কি নির্ণয় করছিলাম, ওয়াইসি নির্ণয় করলেই অঙ্কটা সমাধান হয়ে যেত কিন্তু, তাই না? সো আমাকে এখানে ওয়াইসির পাশাপাশি এখন কি করতে হবে, ওয়াইপিটাও নির্ণয় করতে হবে। ঠিক আছে। আর যে চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, এই চলক বিশিষ্ট সমীকরণকে আমাদেরকে নিয়ে যেতে হবে কি ভাইয়া, ধ্রুবক সহগ বিশিষ্ট সমান্তরিক রৈখিক সমীকরণে নিয়ে যেতে হবে। ওকে, সো এখন দেখো এখান থেকে আমরা কিসের মানটা বের করবো ভাই, জেটের মানটা বের করবো। সো কীভাবে বের করবো, এখন উভয় পক্ষে লন দ্বারা আমরা কি করে দেবো ভাইয়া, গুণ করে দেবো। ঠিক মতো জাস্ট লন এক্স ইকুয়াল টু লন এ টু দি পাওয়ার জে। সো বা লন এক্স ইকুয়াল টু, এখন জেডটা কোথায় চলে আসবে, এটা সামনে চলে আসবে, তাই না? জেড লন, ঠিক আছে। ওকে, বা লন এক্স ইকুয়াল টু, আমরা জানি কি ভাই, লন ইজ ইকুয়াল টু কি জানি ভাই, লন ইজ ইকুয়াল টু কি জানি ভাই, ওয়ান, তাই না? সো জেড ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, লন এক্স। তো লন ইজ জায়গায় ওয়ান বসালে এটা শুধু কি হচ্ছে ভাই, জেড। বা লন এক্স ইজ ইকুয়াল টু কি ভাই, জেড। ঠিক আছে, বা সরি জেড ইজ ইকুয়াল টু ভাই লন এক্স। সো এখন আমার কি করতে হবে ভাইয়া, ধরে নিই। সো এক্স টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে, এক্স টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া, ওই যে উল্টাটি, তাই না? উল্টাটি, হ্যাঁ। এবং এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই, উল্টা ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, তাই না? উল্টা ডি মাইনাস ওয়ান। ওকে, সো এখন জাস্ট এই মানটা আমরা কি করবো ভাইয়া, এই জাস্ট এখানে আমরা এখন বসে দেবো। ঠিক আছে। ওকে, সো বসে দিই। সো এটা কি প্রদত্ত সমীকরণটা কি ছিল? আচ্ছা, এই লেখার আগে জাস্ট আমরা এই কথা লিখবো যে প্রদত্ত চলক সহগ বিশিষ্ট সমীকরণটি আমরা ধ্রুবক বিশিষ্ট সমীকরণে পরিণত করে পাই। হ্যাঁ, ওকে, আমি জাস্ট লিখে দিই প্রদত্ত চলক সহগ বিশিষ্ট সমীকরণকে প্রদত্ত চলক সহগ বিশিষ্ট সমীকরণটিকে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণে পরিণত করে পাই। হ্যাঁ, ওকে, সো ফার্স্টে দেখো এখন আমরা কি করবো, যে এই মানগুলো প্রদত্ত যে সমীকরণটা আছে এখানে বসে দিলে এটা ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে যাবে। ঠিক আছে। ওকে, দেখো এখন আমি জাস্ট মানটা বসে দিই। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, উল্টে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে ভাই, মাইনাস এক্স টি সময় কি ধরছিলাম, উল্টা ডি শুধু, তাই না? ওকে, তারপর কি আছে, প্লাস ওয়ান, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। ওকে, ইন্টু কি আছে ভাই, ওয়াই ইকুয়াল টু, আচ্ছা আমরা লন এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া, জেড লিখবো। ওকে, জাস্ট এখন আমরা একটা সমাধান করব, বা ডি কে ডি দ্বারা গুণ করলে হয় কি, ডি স্কোয়ার মাইনাস ডি কে ওয়ান দ্বারা গুণ করলে শুধু ডি হয়, মাইনাস ডি প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, সো কি আছে, ইন্টু ওয়াই ইকুয়াল টু কি ভাই, জে। ঠিক আছে। সো এখন দেখো এখান থেকে আমরা জাস্ট একটু মাইনাস টি করলে কি হয় ভাই, মাইনাস টু ডি হয়, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখি, এই লাইনটা আমরা এখানে করি। ঠিক আছে। ওকে, মাইনাস টি মিলে কি হয় ভাই, মাইনাস টু ডি। ঠিক আছে। ওকে, প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু কি হয়, শূন্য। ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো এটা কিন্তু ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে গেল। লাইনটা কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? এম এক্স হলো কি প্রদত্ত সমীকরণে কি হবে, একটি সমাধান থাকবে। সো এখন আমরা এখানে তো এক্স এর কাজ করতেছি না, তাই না? জেড ধরে নিছি আমরা কিন্তু এক্স এর পরিবর্তে। সো এখানে জেড হবে, প্রদত্ত সমীকরণে কি হবে, সমাধান থাকবে, একটি সমাধান থাকবে। ঠিক আছে, একটি সমাধান থাকবে। ওকে, সো এখন কথা হলো কি ভাইয়া, সো প্রদত্ত সমীকরণে
একটু সমাধান থাকবে। সো এখন জাস্ট এইখানে আছে ওয়াই যে এখন ই টু দি পাওয়ার এম জেডটা বসে দেবো, বা স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ওয়াই সমান কত ই টু দি পাওয়ার এম জেড ইজ ইকুয়াল কি হয় 0। ওকে, সো এখন কথা হলো কি জাস্ট এখন আমরা মান বসে দিলে হয়ে যাবে। সরি এখানে জেড হবে, এখানে কি হবে জেড হবে। আচ্ছা প্রদত্ত সমীকরণ বলতে গেলে এই প্রদত্ত সমীকরণটাকে আমরা এখানে জাস্ট লিখে দিই। আচ্ছা সরি, কারণ সমাধান থাকবে না, যখনই এখানে 0 হবে তখনই কি সমাধান থাকবে, সেটা আমি লিখে দিই ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে ভাই? ওকে, সো এখন কি করতে হবে, ই টু দি পাওয়ার এম জেড এটার সাপেক্ষে এখন কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটা এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এম জেড ইকুয়াল টু 0। সো এখন এটা আমরা কি করবো, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন এই, ঠিক আছে? সো এখন এটা সমান আমরা 0 ধরবো। সো এটা কি সাহায্যকারী সমীকরণও বলতেছি আমরা। সো এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু কি হয় 0, বা এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না? সো আমি তাহলে m মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সো আমি এটাকে আমি দুইবার লিখতে পারি না, m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1, সো ইকুয়াল টু কি হয় 0। তাহলে আমি কী পাচ্ছি, এটা সমান একবার 0 লিখবো, দেন এটা সমান একবার 0 লিখবো। সো এম ইজ ইকুয়াল টু কী হয় 0, 0 হলে কি 1 হচ্ছে, দেন আরেকটা কী হয় 1 পাচ্ছি, তাই না? সো এখন আমরা এখান থেকে ওয়াইসিটা নির্ণয় করবো। আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমরা ওই সাইডে ওয়াইসিটা নির্ণয় করি, ঠিক আছে? ওকে, আচ্ছা সো এখন ওয়াইসি আমি কীভাবে নির্ণয় করবো, ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে, সো ওয়াইসি কীভাবে নির্ণয় করতে হয়, ফার্স্ট আমরা একটা এ দেবো, ঠিক আছে? দেওয়ার পর ই টু দি পাওয়ার কী হয় ভাই, এম এক্স লিখছিলাম না আমরা ওখানে ওই ম্যাথে। সো আমরা এক্স এর পরিবর্তে জেড ছিল, সো এখন এম এর মানটা কি পাইছি ভাই, আমরা 1 পাইছি, তাই না? সো তাহলে শুধু কি হচ্ছে ভাই, জেড হচ্ছে, এম এর সাথে 1 এবং জেড আছে, তার মানে কি এম জেড এরকম। সো এম এর মান কি পাইছি ভাই 1, সাথে কি আছে ভাই জেড আছে, তো কি হচ্ছে শুধু জেড হচ্ছে, তাই না? আচ্ছা প্লাস বি, আচ্ছা এখানে দেখো এম এর মান কিন্তু সেম, এখানে 1 এখানে 1, সংখ্যা যখন সেম হবে দ্বিতীয়টার ক্ষেত্রে তখন সেটার সাথে এক্সট্রা কোনো একটা কিছু আমরা গুণ করছিলাম। সো যে কোনো একটা চলক এক্স আমরা গুণ করছিলাম, সো আমরা তো এক্স এর পরিবর্তে এখন আমরা কি গুণ করবো, এখানে জেড গুণ করবো, ঠিক আছে? আচ্ছা ই টু দি পাওয়ার কি হচ্ছে ভাই, শুধু এম জেড, এম এর মান কত ভাই 1, আর জেডটা এখানে কি হচ্ছে ভাই ই টু দি পাওয়ার জেড হচ্ছে, তাই তো? ওকে, সো এখন ভাই দেখো আমরা জেড সমান কি ধরছিলাম ভাই, জেড ইজ ইকুয়াল টু কি পাইছিলাম লন এক্স, কিন্তু তাই না? লন এক্স, জেড সমান আমরা কি পাইছিলাম ভাই লন এক্স, ঠিক আছে? এটা জেড ইজ ইকুয়াল টু কি পাইছিলাম ভাই লন এক্স, হ্যাঁ? সো জাস্ট আমরা মানটা এখানে বসে দেবো, এ টু দি পাওয়ার জেড প্লাস বি, জেড সমান কি ভাই লন এক্স, লন এক্স, এবং ই টু দি পাওয়ার জেড সমান কি ছিল ভাই এক্স ছিল, তাই না? ইন্টু ভাই এক্স, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, একটু সাথে লিখি এ টু দি পাওয়ার জেড প্লাস বি এক্স ইন্টু কি হচ্ছে ভাই লন এক্স, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এখন আমরা কি করবো ভাই, ওয়াইপিটা নির্ণয় করবো। আচ্ছা ওয়াইপি ইকুয়াল টু কীভাবে নির্ণয় করছিলাম, 1 বাই এখানে যে সমীকরণটা পাইছি ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ, যেটা এই তো হয়ে গেল, এই তো ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, ঠিক আছে? হয়ে গেল এই তো ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু জেড, ঠিক আছে? সো আমি এটা এখন এটা নিচে লিখে দেবো, তাহলে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, আর এখানে কি দেবো ভাই, এই যে ডান সাইডে যেটা থাকবে সেটা আমরা লিখবো, এখানে ডান সাইডে কি আছে ভাই জেড আছে, সো জেডটা আমরা এখানে লিখবো। সো এখানে এখন আমরা এক্সের যে নিয়মটা আমরা জানি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। সো এখানে এক্স তো নাই, কিন্তু মনে মনে এটাকে আমরা এক্স ধরে নেবো, ঠিক আছে ভাই? সো দেখো এটাকে আমরা একটু সাজে লিখি। আচ্ছা আমরা কিছু ফর্মুলা জানছিলাম, যে ফর্মুলাটা কী ছিল ভাই, যে 1 মাইনাস এখানে লিখি 1 মাইনাস এক্স ইনভার্স কী ছিল, ইনভার্স, হ্যাঁ? আচ্ছা এটা সূত্র কী ছিল ভাই, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে? তো আর হলো 1 প্লাস এক্স, এটার সূত্র কী ছিল ভাই, 1 মাইনাস এক্স
প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে ভাই, আচ্ছা এটা এক্স স্কোয়ার, হ্যাঁ ওকে। সো এইখানে আমরা এটাকে আমরা এরকম নিয়ম করবো, আমরা কি জানি ভাই যে এ ইনভার্স মানে কি জানি ভাই 1/a, সো 1/a কে আবার এটাকে পরিণত করা তাই না, সো আমরা এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করবো, বাট এখানে একটু আমরা সাজা লিখি 1/1 প্লাস, আচ্ছা তাহলে ডি স্কোয়ার, ঠিক আছে, ডি স্কোয়ার মাইনাস 2d, ঠিক আছে, ইন্টু জে, ওকে। সো এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি ভাই 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d ইনভার্স 1 ইন্টু জে, ঠিক আছে। জাস্ট এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে কি হচ্ছে দেখো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে মনে মনে তুমি ভাই এক্স ধরো, এটাকে মনে মনে কি ধরো ভাই এক্স ধরো, সো তাহলে এখন কি ভাই এক্স স্কোয়ার, ঠিক আছে ওকে, 1 মাইনাস তাহলে ডি স্কোয়ার মাইনাস 2d, ঠিক আছে, এরপর কি ভাই প্লাস এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2d এর উপরে কি ভাই এক্স স্কোয়ার মাইনাস ডট ডট এ পর্যন্ত লিখলে হবে, ঠিক আছে, ইন্টু ভাই কি আছে ভাই জেড আছে, হ্যাঁ। সো এখন দেখো ভাই জাস্ট মাইনাস দিয়ে কি করে দাও ভাই গুণ করে দাও, 1 মাইনাস গুণটা ডি স্কোয়ার মাইনাস প্লাস 2d, ঠিক আছে, প্লাস এখানে সূত্র করতেছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে স্কোয়ার এবং 2 আছে, পাওয়ার পর কি হচ্ছে ভাই গুণ হয়েছে, তাহলে ডি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কি হচ্ছে ভাই 2 এ বি, এ বলতে এখানে কি ভাই ডি স্কোয়ার, ঠিক আছে, বি বলতে হবে, তাহলে আমরা একবার লিখতে পারি মাইনাস 2 ডি কিউব, ঠিক আছে ভাই, এটা লেখা যায় না, হ্যাঁ এটা অবশ্যই লেখা যায়, ওকে, প্লাস 4 কি হচ্ছে বি স্কোয়ার, তাহলে 4d টু দি পাওয়ার কি হবে 4 হবে, ঠিক আছে, মাইনাস ডট ডট এবং কি আছে ভাই জেড আছে, ওকে। ও সরি এটা তো স্কোয়ার, সরি এক্সট্রিমলি সেকেন্ড 4d স্কোয়ার, ঠিক আছে ভাই 4d স্কোয়ার, ওকে। সো জাস্ট এখন আমরা এটা যে করে হোক সমাধান করবো, হ্যাঁ ওকে। জাস্ট আমরা এখানে আরেকটু তাহলে 1 মাইনাস এখানে ডি স্কোয়ার দেন এখানে 4d স্কোয়ার, তাহলে কত হচ্ছে ভাই প্লাস 4d স্কোয়ার না, প্লাস 4d স্কোয়ার দেন এখানে মাইনাস ডি স্কোয়ার, তাহলে প্লাস 3 উল্টা ডি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা এখানে তো কি আছে ভাই প্লাস 2d, এটা সিঙ্গেল তো একাই আছে, তাহলে প্লাস 2d, হ্যাঁ ওকে। সো প্লাস ডি টু দি পাওয়ার 4 আছে কি ভাই প্লাস ডি টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি কিউব, হ্যাঁ ওকে। আচ্ছা ইন্টু বাই জেড, ওকে। সো এখন দেখো ভাই, সো আমরা একটু নিচে যাই, আচ্ছা এখন দেখো ভাই এটা এখন কি জেড দ্বারা গুণ করে দেওয়ার পরে আমরা কি করবো ভাই এটা অন্তরীকরণ করব, ঠিক আছে। সো এখন মানে কি জেডের সাথে 1 গুণ করলে কি ভাই জেড হয়, এখন এটাকে ভাই কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো ভাই জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো, সো আমরা দেখো ভাই ডি বাই কি ভাই ডি জেড, ঠিক আছে। আচ্ছা ডি বাই ডি জেড এটা একবার অন্তরীকরণ করলে কি হয় ভাই 1 হয় তাই না, সো এটা হয় 1 হচ্ছে, সরি এখানে 1 হবে। আচ্ছা আবার দেখো 3d স্কোয়ার, এটাকে দেখো জেডকে আমরা যদি দুইবার অন্তরীকরণ করি, এই 1কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে ভাই 0 হচ্ছে, কি হবে ভাই 0, সো আমরা একবার ডাইরেক্ট 0 লিখে দিই, প্লাস এখানে কত হবে ভাই এখানে একবার অন্তরীকরণ হবে, তাহলে এখানে কি 2 ইন্টু 1 প্লাস এখানে 4 বার অন্তরীকরণ করলে যেখানে 2 বার করলে 0 হচ্ছে, ওই 0কে যতবারই অন্তরীকরণ করো না কেন ওটা 0 হয়, মাইনাস সেম ডি কিউব, তাহলে 3 বার অন্তরীকরণ হবে, সো এখানে ভাই এটাও 0 হচ্ছে, তাহলে কি হচ্ছে ভাই এখানে শুধু জেড প্লাস কি হচ্ছে ভাই 2 হচ্ছে, জেড প্লাস কি হচ্ছে এখানে শুধু দেখো তো জেড প্লাস 2 না, এই জেড প্লাস 2, জেড প্লাস 2, আচ্ছা। সো আমরা জেড সমান কি পাইছিলাম ভাই জেড সমান কি পাইছিলাম ভাই লন এক্স, সো লিখে দিন লন এক্স প্লাস 2, জাস্ট এখন আমরা জেনারেল সলিউশনটাই মানে লিখবো এখন, ঠিক আছে ভাই। সো দেখো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা সূত্র কি জানতাম ভাই ওয়াই সি প্লাস ওয়াই পি, ঠিক আছে ভাই। সো এখন দেখো ভাই ওয়াই সি আমরা কত পাইছিলাম বা ওয়াই সি কত পাইছিলাম ভাই কয়ে গেল, আচ্ছা যে এখানে তো পাইছি না,
আচ্ছা, ওয়াইসি পাইছিলাম কি ভাই? আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি ভাই, ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কী পাইছিলাম ভাই? এক্স কিন্তু, তাই না? তাহলে এ এক্স প্লাস বি এক্স ইন্টু কী ভাই? লন এক্স, তাই না? লন এক্স না, লন এক্স। ওকে, জাস্ট এই এখন ওয়াইসির জায়গায় এ মানটা বসে দিই। তাহলে এ এক্স প্লাস বি এক্স ইন্টু লন এক্স, ওকে, প্লাস ওয়াইপি কত ভাই? ওয়াইপি কী পাইছে? লন এক্স প্লাস টু, লন এক্স প্লাস টু, লন এক্স প্লাস টু, ঠিক আছে ভাই?